তাহলে আমরা যেটা করব, আমরা কিছু বেসিক প্রোগ্রামিং করি। আমার এখানে আসলে অ্যাপাচি অনেকগুলো ভার্সন দেওয়া আছে, তো সো যে কোনো একটা ভার্সন নিলেই হলো, সমস্যা নাই। আমরা যদি 15 ইনস্টল করছি 15 দিয়ে চলাই, আমি 19ও রাখা আছে আমার কাছে। এই যে দেখেন, আমি এখানে কাজ করেছিলাম আগে, একটা প্রজেক্ট ছিল, তো এই প্রজেক্ট এখানে দেখাচ্ছে। সো আমি এটাকে এখান থেকে সরিয়ে দেবো, এটা দরকার নেই আমার, এই জন্য এখান থেকে সরিয়ে ফেললাম। ওকে, তো আমি বলেছিলাম যে এরপর থেকে যখন আমরা এটা অন করবো, এটা দেখতে অনেকটা এরকম থাকবে, তাই না? তো চলেন আমরা একটা ফার্স্ট প্রোগ্রাম নেই। তো ফার্স্ট প্রোগ্রাম নিতে হলে কী করতে হবে? ফাইল, নিউ প্রজেক্ট, এখান থেকে অ্যান্ড, আর ডান দিক থেকে জাভা অ্যাপ্লিকেশন দিয়ে আমরা নেক্সট করলাম। নেক্সট করার পরে আমাকে এবার বলছে প্রোগ্রামের নাম দাও। এই শুরু হইলো আমাদের প্রোগ্রাম করা। সো প্রোগ্রামের নাম অবশ্যই একটা শব্দ হইতে হবে, বুঝাতে পারছি? এখানে আমরা 2-3টা শব্দ লিখতে পারবো না, কিন্তু একটাই মাত্র শব্দ লিখতে হবে আমাদের। সো আমি এই প্রোগ্রামের নাম দিতে চাচ্ছি ফার্স্ট জাভা ক্লাস। প্রোগ্রামের নাম দিব কি? ফার্স্ট জাভা ক্লাস। একটু আগে বলছি শব্দ দিতে পারবো একটা, এখন আমি শব্দ বললাম 3টা, তাহলে কি হবে? তার মানে আমরা কোনো কেজ ইউজ করবো। ইয়েস, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট একটু শিখে ফেলছি। তবে স্যার এখানে আমরা যেটা করব, এখানে আমরা ক্যামেল না, এখানে আমরা ইউজ করবো প্যাসকেল কেস। কারণ প্রোগ্রামের নাম আর ক্লাস যখন আমরা নতুন করে ক্লাস নিব দেখাবো, ওগুলো সবসময় প্যাসকেল কেজে নিব। ক্লিয়ার? আস্তে আস্তে শিখবো, ভয় পাওয়ার কোনো কারণ নাই, জাস্ট একটু মাথায় নেন। তাহলে আমি লিখছি ফার্স্ট জাভা ক্লাস, হলো না? তার মানে প্রতিটা শব্দই আমি স্টার্ট করলাম ক্যাপিটাল ওয়ার্ড দিয়ে, সরি ক্যাপিটাল লেটার দিয়ে, দুঃখিত। আচ্ছা, এইখান থেকে আপনি চাইলে সেট করতে পারবেন এটা কোথায় যাবে। বাই ডিফল্ট এটা ডকুমেন্টসের মধ্যে থাকে। ডকুমেন্টসের মধ্যে নেটবিনস নামে একটা ফোল্ডার আসবে, সেই ফোল্ডারের মধ্যেই আসলে আপনি যত প্রজেক্ট আছে সব প্রজেক্ট দেখতে পাবেন। আমি আরেকটু কাজ করবো, এটা পর সাথে আমি একটা নাম্বার ইউজ করবো, সেটা হচ্ছে আপনাদের ব্যাচ নাম্বার দিব, বিকজ ওই ফোল্ডারে আপনাদের আগের ব্যাচের ডাটাও আছে। তো আমি এখানে সব কিছু ডিফল্ট রেখে দিলাম, আর কোনো কিছু তো আমি চেঞ্জ করলাম না। ওকে, কোথায় স্যার এটা? হ্যাঁ, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ওকে, আচ্ছা। তো আমি ডিফল্টই রাখি আর কি এটাকে। আপনাদের ইয়াতে ডকুমেন্টসই রাখবেন, সমস্যা নাই। অথবা এই আপনারা ইভিনিংয়ের মধ্যে ওখানে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওকে, হ্যাঁ। তাহলে আমি ফিনিশ করলাম। ওকে, তো ফাইন, আমার প্রজেক্ট চলে আসছে কিন্তু, হ্যাঁ একটু লোড নিচ্ছে। ওকে, সো প্রজেক্ট চলে আসছে। সো এই যে দেখেন এখানে যে এই আইকনটার মধ্যে যদি আমরা ক্লিক করি কর্নারে, তাহলে আমরা এখান থেকে যে এভাবে দেখতে পারবো যে প্রজেক্ট, ফাইল, সার্ভিস। ওকে, সো আমরা এখন প্রজেক্ট ইয়াতেই কাজ করবো, মানে প্রজেক্টের আন্ডারেই কাজগুলো করব এখানে। এবার কিছু ইনস্ট্রাকশন শুনেন, আপনারা আগে বুঝেন, তারপরে ওগুলো নিয়ে কাজ করবেন। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, দেখেন যে এই যে কোডটা দেখেন কিভাবে আসছে। অবশ্যই একটা প্যাকেজ থাকবে, প্যাকেজ কি আর একটু পরে জানবেন, এখন জানাচ্ছি না। এগুলো হচ্ছে কিছু কমেন্টস লাইন, এগুলো না থাকলে কোনো সমস্যা নেই। সো এগুলো আমি ফেলে দিলাম, এই যে কমেন্টস লাইনগুলো আমি ফেলে দিলাম, যেন আমার কোডটা একটু অপেক্ষাকৃত একটু ছোটো হয় দেখতে। সো এই দেখেন এতটুকু লাইন, আর কি তেমন কিছুই কিন্তু আমার এখানে নাই। ক্লিয়ার? আচ্ছা, তো যখন আমরা একটা প্রোগ্রাম ফার্স্ট টাইম নিব, সো প্রোগ্রামের নাম যা থাকবে ঠিক ওই নামেই একটা জাভা ফাইল ওপেন হবে আমাদের। তো প্রতিটা জাভা ফাইলকেই জাভার ভাষায় বলা হয় আসলে ক্লাস। ক্লিয়ার? এবং তার আগে একটা শব্দ থাকে পাবলিক। এই পাবলিকের মানে পরে জানবো, ওপিতে, এখনই না। তো একটা জিনিস খেয়াল করবেন যে কোনো কারণে যদি আপনি এই নামটা আর এখানকার এই নামটা কোনো কারণে যদি আপনি নিজের রিনেম করেন, তাহলে কিন্তু আপনার প্রজেক্টটা নষ্ট হয়ে যাবে, কাজ করবে না। সো এটা সাবধানতা অবলম্বন করবেন, কখনোই এই নামটা এই নামটা আপনি নিজের ম্যানুয়ালি চেঞ্জ করবেন না। ক্লিয়ার? ফাইন। এবং দেখেন এই ক্লাসের মধ্যে যে এতটুকু জায়গা,
এই জায়গাটাকে বলা হয় আসলে মেইন মেথড, এটার নাম হচ্ছে মেইন। সো এই পুরো জায়গাটাকে একসাথে বলা হচ্ছে মেইন মেথড। মেইন মেথডের কাজ কি সেটা একটু পরেই বলি, তার আগে একটু বলে রাখি এটা যেটা মেথড, এটা আমি বললাম, এটা বুঝলেন কেন, বুঝবো কেমনে আমরা, কীভাবে বুঝতে পারবো যে এটা মেথড? সো এটা চেনার উপায় কিন্তু আমি সেই জাভাস্ক্রিপ্টে বলে এসেছিলাম যে কোনো নাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, তারপরে কি হবে সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে শেষ হবে। ওই সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ হবে এটা খুব একটা ম্যান্ডেটরি না, বাট কোনো একটা নামের পরে ফার্স্ট ব্র্যাকেট থাকলে এরকম যদি কিছু থাকে আমরা চিন্তা করে নেব এটা একটা মেথড। তো বলেছিলাম এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে অনেক সময় অনেক কিছু থাকবে, আবার কোনো সময় কিছুই থাকবে না। ক্লিয়ার? এখন আরও কিছু কথা আছে, সেটা হচ্ছে আপনি কি এখানকার কোনো কিছু চেঞ্জ করতে পারবেন কি না। তো এইখান থেকে এই পর্যন্ত কোনো কিছুই আমরা চেঞ্জ করতে পারবো না। এই প্রথমের এই জিনিসটাও চেঞ্জ করতে পারবো না, এই চিহ্নটাও চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ এই চিহ্নটা চেঞ্জ করতে পারবো, চিহ্নটাকে আগে পরে করতে পারবো। এই একটা মাত্র জিনিস আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, কারণ এটা প্যারামিটার। এই প্যারামিটার নাম আপনার নাম আমার নাম যা হচ্ছে তাই হইল, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? বাট এইখানকার এই 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 জায়গার একটা কিচ্ছু চেঞ্জ করবো না আমরা, করলেও কাজ করবে না। এই প্রতিটা শব্দের স্পেশাল কিছু মানে আছে, এগুলো আমরা ধীরে ধীরে শিখবো, এখনই না, কারণ এখনই যদি সব বলে আপনাদের মাথাগুলো খুব এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, আমরা যত কাজ করবো সব কাজ করবো আমরা এটার মধ্যে, এই জায়গাটার ভিতরে আপাতত। ওকে, সো এই যে ক্লাসটা, এই ক্লাসটাকে এই জন্য বলা হয়, যেহেতু এটার মধ্যে মেইন মেথড আছে, এই জন্য এই ক্লাসটাকেই বলা হয় এটা একটা মেইন ক্লাস। কি ক্লাস? মেইন ক্লাস বলা হয়। সো মেইন ক্লাসটাকে আমরা আরেকটা সেন্সে, মানে আমি বলি আর কি, যে এইটাই হচ্ছে আমাদের প্রোগ্রামের, না মানে এটা প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট, এটা সবাই বলে, বাট আমি একটু মজা করে বলি হচ্ছে এইটা হচ্ছে একটা বাড়ির মেন দরজা, মেন গেট। এটা বাড়িতে ঢোকা তো মেন গেট একটাই থাকে নাকি, তাই না? তো আমাদের প্রোগ্রামেরও ঢোকার মেন গেট হচ্ছে এই জায়গাটা, মানে এই জায়গা থেকে আমরা পুরো প্রোগ্রামকে কন্ট্রোল করব। তার মানে আমরা যখন প্রোগ্রামটাকে রান করব সবার আগে এই জায়গাটা চলবে, বুঝতে পারছি? এই জায়গাটাই সবার আগে চলবে, ওই তখন বলে দেবে ডানে যাও, বামে যাও, সোজা যাও, পেছনে যাও, কি করতে হবে এখান থেকে পরে কন্ট্রোল করব আমরা। এই জন্য এটাকে বলা হয় মেন ক্লাস। ক্লিয়ার? ওকে, ফাইন। আর উপরে যে একটা কথা বলছিলাম প্যাকেজ, আসলে প্যাকেজ হচ্ছে একটা এক ধরনের স্পেশাল সিস্টেম যেটা জাভা ফলো করে। এই প্যাকেজের কাজ হচ্ছে আসলে আপনার এখানে অনেকগুলো ফোল্ডার ওপেন করবে, কোডগুলোকে সিকিউরিটি দেওয়ার জন্য কিছু ফোল্ডার ওপেন করবে। মানে আমাদের এখানে একটা ফোল্ডার আছে, যে ফোল্ডারটার নাম হচ্ছে এই যে ফার্স্ট জাভা ক্লাস 59। এই ফোল্ডার কোথায় আছে একটু পরে দেখতে যাবো, এখনই না। এবার আমরা একটু বাম দিকটায় আসি, যে এখানে যে আমাদের প্রোগ্রামের ট্রিটা আছে, সেই ট্রিটাতে আমরা একটু দেখি, দেখেন কি কি আছে। মেনলি দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কি আমাদের কি সোর্স প্যাকেজ, একটা হচ্ছে লাইব্রেরিজ। সোর্স প্যাকেজকে যখন আমরা ব্রেকডাউন করব তখন তার মধ্যে আমরা এই যে চিহ্নটা দেখতেছেন না, এই চিহ্নটা আর এই চিহ্নটা কিন্তু পার্থক্য আছে, দেখছেন তো? এটা হচ্ছে রিসোর্স, মানে ফোল্ডার, মানে রিসোর্স চিহ্ন, এটা ফোল্ডারই বলা যায়, বাট এটাকে বলা হয় হচ্ছে ডিরেক্টরি, আর এইটাকে বলা হয় প্যাকেজ। তো এই প্যাকেজের আন্ডারে আমরা আসলে একটা প্যাকেজের আন্ডারে অনেকগুলো এরকম ক্লাস ফাইল বানিয়ে বানিয়ে কাজ করব। ওকে, আপাতত একটাই আছে। তো এই একটা যে আছে, এই একটাই হচ্ছে আমাদের সেই ফার্স্ট জাভা ক্লাস 59 ডট জাভা। তার মানে এটা হচ্ছে কি আমাদের সোর্স কোড, এইখানেই আমরা আমাদের যাবতীয় কোডগুলোকে লিখব। ওকে, আর নিচেরটা অপশন আছে লাইব্রেরিজ। লাইব্রেরিজের মধ্যে দেখেন, আপনি ক্লিক করে দেখেন, আপনাকে এখানে দেখাচ্ছে জেডিকে 17, মানে আপনার জাভা 17 এখানে কাজ করতেছে অ্যাজ এ লাইব্রেরি হিসাবে। মানে আপনি যে লিখতেছেন, এই যে দেখেন, একটু দেখেন, আপনি স্ক্রিনে তাকান, দেখেন এখানে আমি লিখতেছি STR লিখছি, তাই না? কন্ট্রোল স্পেস বার দেই, ও আমাকে সাজেস্ট করতেছে তুমি কি স্ট্রিং চাচ্ছ না এগুলো চাচ্ছ। তাই আমি বলছি আমি স্ট্রিংই চাচ্ছি, কথায় কথা। ওকে, তো লিখলাম নেম, এটা ভ্যারিয়েবল, আমি এখানে লিখলাম সে হাসান, লাইন শেষ। সো দেখেন এই যে আমার ভুল ধরে দিচ্ছে, ও আমাকে সাজেশন দিচ্ছে। এই দেখেন আমি এটা না দেই, ভুল। এইখানে যাই, এবার আমাকে সে কি বলতেছে দেখেন, বলতেছে কি একটা সেমিকোলন এক্সপেক্টেড, এটা সেমিকোলন দরকার। অনেক ছোট হচ্ছে যদিও, আপনাদের দূর থেকে দেখতে কষ্ট হচ্ছে। তো তারপরও ওখানে এই জায়গাটাকে আমি জাস্ট একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি, এটা। সো এটা হচ্ছে গিয়ে বলতেছে যে তোমার এই জিনিসটা দিতে হবে, তো এটা আমি দিয়ে দিচ্ছি এখানে, লাইন ক্লিয়ার। ওকে, ফাইন।
আচ্ছা, এবার আমরা একটু ফাইল মোডে যাই। ফাইল মোডে মানে হচ্ছে ঠিক কিভাবে এটা আমাদের কম্পিউটারের মধ্যে স্টোর হয়ে আছে এই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পারবো। সো ক্লিক করি, দেখেন প্রথমে লেখা আছে কি এনবি প্রজেক্ট। সো ক্লিক করলে এখানে অনেক কিছু লেখা আছে, প্রজেক্ট সম্বন্ধে কিছু কথা লেখা আছে। আমরা এটাকে তেমন একটা গুরুত্ব দিব না, আমরা চলে যাব সোর্সে, এসআরসি। সোর্সের মধ্যে দেখেন এই যে আমাদের এনবি প্রজেক্টের পরে ঢুকবো আমরা। সোর্সের মধ্যে দেখেন লেখা আছে এই যে ফার্স্ট জাভা ক্লাস, তারপর এখানে বিল্ড ডট এক্সএমএল, একটা ম্যানিফেস্ট ডট এমএফ, এই প্রজেক্ট রিলেটেড কিছু গল্পগুজব এখানে করা আছে। তো এই প্রজেক্টটাকে আমি একবার একটু রান করি, দেখবেন রান করলে এই স্ট্রাকচারটা আবার একটু চেঞ্জ হবে। সো রান করতেছি। ওকে, রান হয়েছে না? খেয়াল করেন তো চেঞ্জ হয়েছে না? এটা নতুন কি আসছে? বিল্ড আসছে। বিল্ড কিন্তু আগে ছিল না, খেয়াল করছেন? আগে কিন্তু ছিল না। সেই বিল্ডের মধ্যে আমি যাচ্ছি, দেখেন এখানে একটা ফোল্ডার আছে, কি নাম, কি নাম কি দেখছেন? ক্লাসেস। ওকে, সো এটার মধ্যে আবার যাচ্ছি, দেখেন ও ক্লাসের মধ্যে একটা ফোল্ডার খুলছে। মানে এইখানে যতগুলো প্যাকেজ থাকবে এরকম, যতগুলো প্যাকেজ থাকবে ফাইলের মধ্যে ঠিক ততগুলো এরকম ফোল্ডার হবে। ওকে, এটাকে ভাঙলাম বা এটার মধ্যে যে গেলাম, যাওয়ার পর দেখেন এখানের মধ্যে লিখে আছে কি ফার্স্ট জাভা ক্লাস ডট, কি দেখছেন? আমি এটাকে ওপেন করি, এখানে দেখেন ওপেন হবে না যদিও। সো এটা কি হয়ে গেছে? হ্যাঁ, এতটুকুই জাস্ট রেকর্ড করতেছি আপাতত আমি। ওকে, জুম একটু বড় করে দেখাবে এটা। সো ক্লিয়ার? কিছু বুঝছেন কি? তার মানে আমরা লিখছি কি সোর্স কোড, ও কি করছে যখন আমরা প্রোগ্রাম রান করতে দিছি তখন এটাকে কি করছে? বাইট কোড বানিয়ে ফেলছে। ক্লিয়ার? আচ্ছা, আর এখানে তো দেখলামই আমরা সোর্সের মধ্যে সোর্সগুলো থাকবে। তো আপাতত আমরা এই দুইটা নিয়ে কাজ করব। সার্ভিস এখন আমরা চিনবো না, এটা আমরা পরে চিনবো যখন আমাদের দরকার পড়বে। তো প্রথম প্রোগ্রাম হিসাবে আমার মনে হয় এতটুকুই চলুক। ওকে, তারপরে ইনশাল্লাহ আমরা নেক্সট দিন থেকে এটাকে মানে আরেকটু লিখবো।